Have a good day everybody. How are you? ঠিক আছে তো? ভেরি গুড। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা তোমাদের কামিং যে এক্সাম CGL এর ফুল ফর্ম জানো? CGL কি হয়? SSC স্টাফ সিলেকশন কমিশনের CGL combined graduate level CGL, that is সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে বড় এবং ভালো পরীক্ষা একটা আমরা CGL নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে টাফ পরীক্ষা তোমরা জানো IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ যে সার্ভিস রয়েছে, তার সাথে IPS রয়েছে, দ্যাট ইজ UPSC আন্ডারে রয়েছে। তো ওটা নয়, আমরা আজকে আলোচনা করব স্টাফ সিলেকশন কমিশন ওরিয়েন্টেড CGL, CHSL, MTS, এইসব প্যাটার্ন যে সমস্ত এক্সামসগুলো রয়েছে সেগুলো কি করে আমরা ক্লিক করতে পারবো বা অতি সহজে ম্যাথসগুলোকে কমপ্লিট করতে পারবো, সেগুলো নিয়ে আমরা আজকের টপিক থেকে শুরু করছে ভিডিওগুলো। এবং মনে রাখবে এই CGL টাইপের টিয়ার 1, টিয়ার 2 বা SSC ওরিয়েন্টেড যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেখানে যে সমস্ত ম্যাথ চ্যাপ্টার খুব বেশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আগে ভিডিওগুলোকে তোমাদের কাছে তুলে ধরবো। তার মধ্যে যে ম্যাথের ভাইটাল চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম্বার সিস্টেম বেশ একটা বড় পার্ট। তো নাম্বার সিস্টেমের তোমাদের কাছে আমি অলরেডি ভিডিও দিয়ে ফেলেছি, তো সেগুলো ছাড়া আরো তো অনেক কিছু রয়েছে নাম্বার সিস্টেমের। আজকে VVI যে পার্টটা তোমাদের কাছে করতে চলেছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের নাম্বার অফ জিরো বার করা কি করে সহজে দেন করা যায়। তো নাম্বার সিস্টেম এই পার্টের সব থেকে ভাইটাল পার্ট হচ্ছে হাউ টু ফাইন্ড নাম্বার অফ জিরোস at the end of the product of the expression. End of the product of the expression মানে পুরো একটা এক্সপ্রেশন থাকবে, সেই এক্সপ্রেশনের কতগুলি গুণ করার পরে জিরো পাওয়া যাবে, সেগুলি আমরা আজকে টপিক। তাহলে আজকের টপিক হচ্ছে হাউ টু ফাইন্ড নাম্বার অফ জিরোস। নাম্বার অফ জিরোস। জিরোস মানে হচ্ছে শূন্য, মানে কতগুলি শূন্য পাওয়া যাবে। এর তো ছোটখাটো ফর্মুলা রয়েছে, শর্টকাট ফর্মুলা রয়েছে, আমরা ফর্মুলা দেব, কনসেপ্ট রয়েছে। আমরা তোমাদের জন্য আগে হাউ টু ফাইন্ড জিরো তার কি কনসেপ্ট সেটা একটু বলে তারপরে আমরা শর্টকাট এন্ড আদার্স কোশ্চেন্স এক্সপ্লেন করব তোমাদের জন্য। তো আজ থেকে মনে রাখবে এই যে জিরো ওয়ার্ডটা, জিরো মানে শূন্য, এই জিরো কি করে পাওয়া যায়? জিরো পাওয়া যায় একমাত্র 2 আর 5 মাল্টিপল মানে গুণ করলে you can get 0. 2 into 5 equal to 10. Mind it, from today only one odd number 5 multiplied by any even number you can get 0. And also you know from today only one odd number 5 when multiplied by smallest even number 2 you can get a 0. তাহলে আজ থেকে মনে রাখছি, কি মনে রাখছি বলো? একটাই odd number 5, only smallest even number 2, তার সাথে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়? একটা 0, that is 10, মানে only 1 0 you can get. এবং মনে রাখবে এরকম অঙ্ক আমরা কত রকম ভ্যারাইটি পেতে পারি। তো লুক এট দ্য বোর্ড। এমন একটা কোশ্চেন তোমরা পাবে যেখানে বলবে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরো, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস at the end of the product মানে গুণ of 2 to the power 7 and 5 to the power 4.
2 to the power 7 into 5 to the power 4 এটা একটা এক্সপ্রেশন এটাকে গুণ করার পর how many zero you can get তোমরা যদি ভাবো এটা স্যার আমরা 2 to the power 7 কত হয় দেখব ফাইন্ড আউট এট ফার্স্ট দেন 5 to the power 4 কত হয় দেখব সেটা গুণ করে কি বিশাল বড় সংখ্যা পাবে দেন you can get zero কিন্তু ওটা করলে তো পরীক্ষার হলে উইদিন শর্ট টাইমে তোমরা অঙ্কটা করতে পারবে না তাই ওই নিয়ম চলবে না হোয়াট ইজ দ্য রুল টু সলভ দিস টাইপ অফ কোশ্চেন উইদিন 1 সেকেন্ড এই অঙ্কটা 1 সেকেন্ডে হবে কি করে হবে দেখে না 2 to the power 7 into 5 to the power 4 এখানে 2 রয়েছে 7 and 5 রয়েছে only 4 pieces তো মনে রাখবে শর্টকাটে যদি করতে চাও 2 and 5 এর পাওয়ারের মধ্যে which power is smallest you have to see that at first কোন পাওয়ারটা ছোট 5 এর পাওয়ার 4 is smallest তো দুটি পাওয়ারের মধ্যে ছোট পাওয়ার কোনটা only 4 তো যেটা ছোট পাওয়ার হবে ঠিক ততগুলি জিরো হবে therefore এখানে in 1 second you can say therefore number of 0 equal to 4 এটা হলো শর্টকাট মেথড বাট যদি এটাকে এক্সপ্লেইন করি এটাকে ফান্ডামেন্টালি তোমরা জানতে চাও তাহলে আমরা কি করব দেখো আমরা 2 to the power 4 into 5 to the power 4 লিখে নেওয়ার পরে 2 to the power 3 লিখতে পারি দেখো 5 এর পাওয়ার 4 same as 2 এর পাওয়ার 4 লিখেছি then 5 to the power 4 into 2 to the power left remainder that is 3 তোমরা দেখছো 4 plus 3 is 7 but you know that when both power are same you can say power will be 4 and 2 and 5 will be inside of the bracket and 2 to the power 3 you know 2 to the power 3 is 8 therefore 5 to the গুণ করলে কি হয় বলো 5 to the 10 very good so 5 to the 10 to the power 4 into 8 আর 10 to the power 4 মানে কি জানো একের পাশে কটা শূন্য how many 0 on 1 4 0 therefore 1 then 0 0 0 0 into 8 then 8 was 8 and there are 4 0 the how many zeros you have to see that okay 4 zeros are there therefore number of zeros is 4 in the conceptual method or conventional method you have to find in this way but there is shortcut method it is only 4 which power is smaller than out of 2 power here 4 same thing if your question is যদি তোমার কোশ্চেন এরকম হতো একটা find number of zeros find the number of zeros of 2 to the power 17 into 5 to the power 23 you can say easily in 1 second what bolo yes here number of 0 equal to কি হবে বলো which power is smaller কে ছোট দুটোর মধ্যে only 17 therefore number of zeros will be 17 তাহলে আমরা বুঝলাম যে easily number of 0 বার করা যায় 2 আর 5 এর পাওয়ার দেখে এবং যেটা অলরেডি আমরা শিখে ফেলেছি তো এই দুটো অঙ্ককে আমরা যেমনটি শিখলাম এছাড়াও তো নাম্বার অফ 0 বার করার জন্য আরো কিছু প্রসেস আরো কিছু মেথড হয় তো সেই টাইপের কোশ্চেন আমরা নেক্সট কোশ্চেন দিচ্ছি অলরেডি আমরা দেখলে দুটো নিয়ে আলোচনা করলাম তো থার্ড কোশ্চেনটা কেমন হবে দেখো একটু এটা মুছে দিলাম কোশ্চেন নাম্বার 3 এক্সপ্রেশনটা যদি এরকম না হয়
তাহলে কেমন হবে? Find. Number 3. Find the number of zeros of the expression 1 into 2 into 3 into dot 150 1 into 2 into 3 into dot 150 তার মানে যে এক্সপ্রেশনটা তোমরা দেখছো বুঝলে সেই এক্সপ্রেশনটা 1 থেকে স্টার্ট হচ্ছে এবং consecutive 2 3 4 up to 150 there are 150 natural numbers starting from 1 end with 150 and all consecutive numbers are there in the form of multiplication মনে রাখতে হবে এরকম এক্সপ্রেশনকে যদি আমরা ভাবতে চাই স্যার নাম্বার অফ জিরো বার করতে আপনি বলেছেন 2 and 5 এর পাওয়ার দেখতে বাট এখানে 2 এবং 5 এর অনেক পাওয়ার থাকতে পারে বাট তোমরা ফাইন্ড আউট করতে পারছো না হাউ ইট ইজ পসিবল টু ফাইন্ড তো 2 how many is 2 how many 5s এটা ফাইন্ড আউট করতে গেলে ইন এক্সাম হল অনেক বেশি সময় লাগবে তাহলে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব হোয়াট ইজ দ্য শর্টকাট আজ থেকে মনে রাখবে যে এই টাইপের কোশ্চেন নাম্বার অফ জিরো বার করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ফর্মুলা নাম্বার অফ জিরোস equal to LT by 5 LT by 5 square LT by 5 cube plus dot. What is LT? LT is the last term. Last term is 150. So last term is 150. Put there 150 by 5. 150 by 25 150 by 125 then 150 by 625 plus so on দেখছো স্যার আপনি তো কন্টিনিউয়েশন রেখে দিয়েছেন সিরিজে তো আমরা কতদূর পর্যন্ত কন্টিনিউ করব mind it from today after putting the value of last term when denominator exceeds the numerator from there series will stop denominator means হর বা নিচে যেটা থাকে ওটা যখন উপরের থেকে বড় হয়ে যাবে বা এক্সিড করবে সেই জায়গা থেকে সিরিজটা স্টপ হয়ে যাবে এবং আমরা ক্যালকুলেট করব লুক 150 by 5 কি হয় 30 150 by 25 কি হয় 6 150 by 125 স্যার এটা ডাইরেক্টলি ক্যান্সেলিং হবে না বাট মাইন্ড ইট আফটার ডিভিশন you have to collect only integer part you have to take only integer part that means it will be after division 1 point something that is বাংলায় বলবে একবারের বেশি আর ভাগ যাবে না that is যেটা ম্যাক্সিমাম ভাগ যাবে শুধু আমরা তাকে নেব তাহলে কত হলো 30 plus 6 plus 1 37 তাহলে আমরা বুঝলাম স্যার 30 plus 6 plus 7 equal to 37 আমরা এটা বুঝে গেলাম যে এই ধরনের এক্সপ্রেশন থাকলে নাম্বার অফ জিরো বার করার জন্য আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারি তো নাম্বার অফ জিরোস বের করার জন্য যে রুল তোমরা মাইন্ড ইট মানে মনে রাখবে last term by 5 last term by 5 square last term by 5 cube and so on but last term here given in the question 150 এটা মনে রেখো 1 থেকে সিরিজটা স্টার্ট হওয়া দরকার
এবং কনজিকিউটিভ নাম্বার থাকা দরকার, then you can apply, otherwise not. So after calculation you can get the number of 0 is 37. তাহলে আমরা বুঝে গেলাম যে এই ধরনের এক্সপ্রেশন থাকলে আমরা কি করে নাম্বার অফ 0 বের করতে পারি। এরপর আরেকটা প্রশ্ন আমি তোমাদের 4 নম্বরে করে দেখাচ্ছি, তোমরা এক্ষুনি আমার সাথে করতে পারবে। নাম্বার অফ জিরোস of 1 into 2 into 3 into ... 250 দেখছো same type as previous question, starting from 1 and end with 250. apply করছি, কি করে apply করব? same thing, last time you see that 250, the number of zeros equal to last time 250 by 5, then 250 by 25, that is 5 square, then 250 by 5 cube, that is 125, plus 250 by 625, but 625 more than 250, that is denominator exceeds the numerator from their CGL stuff, right? কি বুঝছো তো? দেখো এবার এটাকে আমরা ক্যালকুলেট করছি, কি হচ্ছে 50, then it will be 10 and it will be 2. How many number of zeros you can find easily using this formula? 62, right? তাহলে আমরা আজকে তোমাদেরকে যে পার্টটা শেখালাম সেটা হচ্ছে CGL oriented, that is staff selection oriented question, নাম্বার সিস্টেমের পার্ট, যে নাম্বার সিস্টেমে নাম্বার অফ 0 কি করে ফাইন্ড আউট করব ইজিলি, সেই পার্ট আমরা আজকে তোমাদের কাছে তুলে ধরেছি এবং তোমরা দেখতে পেয়েছো কি করে 1 সেকেন্ডে 2 সেকেন্ডে এই কোশ্চেনগুলো সলভ করা যায়। এর আরো অনেক ভ্যারাইটি আছে, আমরা এই ভিডিওটিতে এই 4টে কোশ্চেন তোমাদের কাছে তুলে ধরেছি। এইটা তোমরা বেস ক্লিয়ার করলে আমরা নেক্সট ভিডিও দেব, সেখানে নাম্বার অফ 0 আদার্সে কিভাবে ফরম্যাট থাকতে পারে সেই কোশ্চেনস, তার সাথে আরো কিছু অন্যান্য ভ্যারাইটি আমরা স্টাফ সিলেকশন ওরিয়েন্টেড কোশ্চেন CGL এর জন্য তোমাদের কাছে দেব। তোমরা 2nd মার্চ থেকে জানা শুরু হচ্ছে CGL এবং তারপরে পরে আরো সব পরীক্ষাগুলো আসছে। তোমরা তৈরি করো, তৈরি হও, ফলো করো, আর শেয়ার করতে বলো না, জানো শেয়ার করবে, বন্ধুদের কাছে ছড়িয়ে দাও, সবাই জানুক, অন্তত শিখুক অঙ্ক, তোমরাও শেখো। কি ঠিক তো? ভালো? ইয়েস, ভেরি গুড। তো আজকে এখানেই থাক, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই।